কি গো, এত রাত্র করে তুমি এখানে কি খুঁজছো? আরে এখন তো ডরবেসি চলছে গাছের মধ্যে, তার হ্যাঁ। জন্য গাছের মধ্যে কোনো এখন নাইট্রোজেন যুক্ত খাবার কিছু দেওয়া যাবে না। হুম। কিন্তু দুইটা কাজ কিন্তু আমাদেরকে করতে লাগে। একটা হলো ফাঙ্গিসাইড, গাছে আচ্ছা। 10 দিন পরে পরে স্প্রে করতে হয়। আরেকটা জিনিস দিতে হয় গাছের মধ্যে, আমি যেটা দিতে ভুলে গেছি, কিন্তু এটা 10 দিন পরে পরে দেওয়া নিয়ম। এটা হলো জিঙ্ক, হ্যাঁ। একটা মাইক্রোনিউট্রিয়েন্টস বায়োভিটা এক্স এর এখানে একটা সিউইট মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্টসের আরো অনেক আছে, মোমোবিন আছে বা অন্য অনেক কিছু আছে। আমি এটাই ইউজ করি আর কি, বায়োভিটা এক্স আচ্ছা। সিউইটটা, সেটা ভালো। কিন্তু আরেকটা জিনিস লাগে, বোরন লাগে। বোরনের ডাব্বাটা খুঁজে পাচ্ছি না আমি, বোরনটা কোথায় গেল? আমার তো সব জিনিস এখানে থাকে, কিন্তু আমি সকালবেলা হ্যাঁ। কাজটা করতে করতে পারতাম, কিন্তু এখন আমার কিছুতেই মন বসছে না ঘরের মধ্যে। আমি ভাবলাম এটা তো হিউমিক অ্যাসিড, আমার বোরনটা কোথায় গেল? আমি বোরনটাকে খুঁজছি। নাহলে রাত্র করে থাক না, কালকে সকালে দেখো। না ঠিক আছে, তা সকালবেলা করা যাবে, কিন্তু আমার বোরনটা তো চাই। বোরনটা ছাড়া তো আমি পারবো না কাজটা করতে কালকে। এই ডরবেন্সি পিরিয়ডে গাছের মধ্যে যদি আমরা 10 দিন অন্তর জিঙ্ক, ওয়াটার সলুবল জিঙ্ক, বায়োভিটা এক্স আর বোরন হ্যাঁ। মিশ্রণ করে গাছের মধ্যে স্প্রে করে দিই, আম গাছ এবং মোসাম্বির গাছে, তাহলে যখন জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আম গাছে এবং মোসাম্বির গাছে প্রচুর ফুল ফল আসবে, সেটা প্রচুর পরিমাণে আসবে এবং গাছ ভেতর থেকে শক্তি পাবে। তার ফুল ফল আনতে গাছকে ভেতর থেকে একটা শক্তি যোগাবে। নতুবা গাছে মুকুল আসলেও ড্রপ হয়ে যাবে, প্রচুর নষ্ট হয়ে যাবে। করা। ঝরে তার যাবে। জন্যই এরকম জিঙ্ক আর বোরন এই সময় গাছে ভিজিয়ে গাছকে দিতে হয়। এটা কি রাত্রি ভিজিয়ে রাখতে হয়? না না, সকালবেলায় ভিজাবো। আচ্ছা। আমি এখন এটাকে খুঁজছিলাম, পাচ্ছি না। ঠিক আছে, থাক, কালকে সকালে দেখো। ঠিক আছে, আমাকে তো হেল্প করবে, নতুবা আমি তো এগুলি পাচ্ছি না, সকালবেলা এগুলি করবো। এটা হলো আমার একটা বক্স, যেখানে গাছের সব ফার্টিলাইজার, ওষুধপত্র, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড সব আছে এখানে।